হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, প্রত্যেক নবীরা, প্রত্যেক রাসূলেরা তার কওমকে হেদায়েতের জন্য এসেছিলেন। তার কওমকে তিনি ভাই আমার সৎ পথের আদেশ, অসৎ পথের নিষেধ তারা করেছিলেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ। বান্দা ভালো কাজটা করো আর খারাপ কাজটা করে না। প্রত্যেকটা নবীরা, প্রত্যেকটা পয়গম্বরেরা তার কওমকে, তার জাতিকে কথা বলেছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমাদের নবী আখির জামানার পয়গম্বর, জগতের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন সমস্ত নবীদের ইমাম, যাকে নবীউল আম্বিয়া বলা হয়। সমস্ত নবীদের ইমাম ছিলেন, নেতা ছিলেন বাবা, যিনি শেষ নবী, আখির জামানার পয়গম্বর। দয়ার নবী বলেছিলেন, আনা খাতামান নবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী পৃথিবীর জমিনে আসবে না। আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পর আর কোন নবী আসবে আসবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই নবী কাল কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আসবেন, সমস্ত নবীদের, সমস্ত মানুষদের জন্য তিনি পয়গম্বর। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, সমস্ত মানুষদের জন্য আমার আপনার নবী হলেন আখিরি জামানার পয়গম্বর। আজ থেকে 1450 বছর আগে দয়ার নবী এসে মানুষকে হেদায়েতের আলো দিয়েছিলেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ করেছিলেন। ওরে বান্দা, এই ভালো কাজগুলো করবে, খারাপ কাজগুলো করবে না। ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। আল্লাহর সমতুল্য কাউকে করো না, আল্লাহর সমকক্ষ কাউকে বানিও না, আল্লাহর মতো কাউকে করো না, সামান্যতম আল্লাহর সঙ্গে কাউকে অংশগ্রহণ করিও না। আর তোমরা আল্লাহর ইবাদত করো। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠো জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যাওয়া ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? প্রত্যেকটা নবী, প্রত্যেকটা পয়গম্বর তারা এসে সমাজের মানুষকে বলেছিলেন ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ। কিন্তু নবী তো আর আসবেন না, আর কোন নবী আসবেন নাকি? বলেন, আর কেউ নবী আসবেন? আর কেউ নবী আসবেন না। তাহলে ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ কারা করবে? নবী আর আসবেন না, তাহলে ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ কারা করবে? যারা প্রকৃত নবীর ওয়ারিস হবে তারা করবে। নবী আসবে না বটে,
কিন্তু নবীর বংশধর কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর, তাই দয়ার নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে হবে না? জোরে হবে না? নবী আসবে না, কিন্তু নবীদের ওয়ারিস আসতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমানে নবী আনা কাজগুলো করছেন কারা? আলেমে হাক্কানীরা যারা, আলেমে হাক্কানীরা যারা নবী আনা কাজ করছেন তারা। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যারা আলেমে হাক্কানী তারা নবী আনা কাজ করছে, মানুষকে হেদায়েতের কথা বলছে, রাসূলের তরিকা, রাসূলের আখলাকটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। মূল কথা হলো আমাদেরকে ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ। ভালো কাজটা গ্রহণ করতে হবে, খারাপ থেকে দূরে থাকতে হবে, পরহেজ করতে হবে। এরই জন্য আমাদের কাছে গাইডলাইন দেওয়া হয়েছে, সেই গাইডলাইনটা হলো আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। কমিটির কে আছে একবার ডাকবে, একবার ডাক ওয়া আলা আলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে, বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে, কাউসার, কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? জোরে হবে না? 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা। চিঠি শব্দ উঠছে, বাকি সাউন্ড ঠিক আছে। ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনা রেহেমে, আব্দুল্লাহর ওই বাগানে এলেন নবী ভুবনে। জোরে হবে না? ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলেন নবী নূর জেলে, আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুল কলি, ওই বাগানের ফুল কলি ফুটলো সারা ভুবনে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে, বরকত ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি। ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে। জোরে হবে না? আরে জোরে হবে না? ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে, দিন বলে ও গো প্রভু
দাও না আমার মাঝেতে দিন ও রাতের মাঝেতে দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে জোরে হবে না আরে জোরে হবে না 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি ওই দিন বলে গো প্রভু দাও না আমার মাঝেতে ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে আসমানের হুরফারিস তারা দেখার তরে উকি মেরেছে জোরে হবে না জোরে হবে না আর জোরে হবে না रहमत वाला नबी एलो सफात वाला नबी एलो रहमत वाला नबी एलो बरकत वाला नबी एलो रे भाई एलो रे भाई एलो रे बरकत वाला नबी एलो रे अल्लाहुम्मा सल्ली আলা ওয়া আলা আলিহি আমার নবী এসেছেন আকাশ বাতাস পশু পাখি চাঁদ সূরজ মালায়েকা ফেরেশতারা হুর গিলমানেরা স্বয়ং আল্লাহ খুশি হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ জোরে হবে না খুশি হয়নি কে জোরে বলেন কে জানেন কে খুশি হয়নি আমার নবী এসেছেন পৃথিবীতে খুশি হয়নি একজন সেটা কে বলতে পারে ইবলিস শয়তান খুশি হয় আর বর্তমানে কিছু বক্তা বেরিয়েছে যারা আমার নবীর মিলাদুন নবীকে বেদাত বলছেন হারাম বলছেন নবী এসেছে তো খুশি করার কি আছে আনন্দ করার কি আছে যারা বলছেন বোঝা যাচ্ছে যে এতদিন জানতাম ইবলিস শয়তান খুশি হয়নি এখন দেখা যাচ্ছে কিছু চাচা ভাই ফুফুতো ভাই তারাও খুশি হচ্ছে না অথচ নবী এসেছে সারা কায়নাত খুশি হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ জোরে হবে না ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে আসমানের হুরফারিস তারা দেখার তরে উকি মেরেছে আর জোরে হবে না আর জোরে হবে না দাদু মুত্তালিব খুশি হয়ে দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে জোরে হবে না নবী এসেছেন সবাই খুশি হয়েছে শুধু ইবলিস শয়তান খুশি হয়নি আর বর্তমানে আমার নবীর বিরুদ্ধে শত্রুতা করে নবীর মিলাদুন নবী করা চলবে না যারা বলে বোঝা যাচ্ছে নবী এসেছেন এরাও খুশি না ঠিক না ভুল
জোরে বলে। তাহলে এরা কারা? ইবলিস শয়তান খুশি হয়নি। আর যদি আমার নবীর আগমনে যদি কেউ খুশি না হয়, বুঝতে হবে সে ইবলিস শয়তানের চাচাতো ভাই, ফুফাতো ভাই। কথা ঠিক না ভুল? ছোট্ট করে না বললে নয়, কথাগুলো মনে হয় বিতর্কিত কথা, কথাগুলো বিতর্কিত কথা, আমারও বলতে ভালো লাগে না, কিন্তু মোবাইল খুললে এই সমস্ত বক্তাদের ওয়াজ শুনে মাথাটা গরম হয়ে যায় আমাদের। কথা ঠিক না ভুল? সেই জন্য বলতে হয়, কোরআন মাজিদ খুলে দেখুন, আমার নবীর আগমনে খুশি করা চলবে কিনা। ঈদে মিলাদুন নবী কথার অর্থ হলো ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম, নবী মানে নবী, নবীর জন্মের খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার নবীর জন্মের খুশি করা চলবে কিনা। আপনার ছেলের জন্ম হলে আপনি খুশি হন না হন? পাড়ার লোককে খাওয়ান, মিলাদ দেন, মিষ্টি খাওয়ান, আর আমার নবী এসেছেন খুশি হবেন না? বলছে নবী এসেছে খুশি হয়েছো, ওই দিনই তো নবী ইন্তেকাল হয়েছে, তাহলে দুঃখ কেন পাও না? দেখেছেন কেমন প্যাঁচ মেরে মেরে কথা। তার মানে যাতে নবী এসেছো তুমি আনন্দ না করো, নবীর মিলাদ না করো, নবীর জন্ম বৃত্তান্ত না করো, নবীর জন্মের খুশি না করো, সেই জন্য বলছে ওই দিনই তো ইন্তেকাল, দুঃখ কেন করো না? তার আমাদেরও অ্যানসার আছে, নবীরা মরে মরদা না মরে জিন্দা। জোরে বলেন, প্রত্যেকটা নবী তার রওজাতে আল্লাহ কুদরতি ভাবে জিন্দা রেখেছেন, এমনকি তারা ইউসাল্লুন, তারা নামাজের মধ্যে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীরা তো মরে মরদা নন, তো সেই জন্য আমরা দুঃখ পাই না। প্রত্যেকটা নবী জিন্দা, এই জন্য আমরা নবীর আগমনে খুশি। আর নবীর আগমনে খুশি করা চলবে কিনা আল্লাহর কোরআন খুলে দেখো। আমি এর আগেও বলেছি, আবার একটু আপনাদের কাছে বলে দিচ্ছি, ছোট্ট করে বলবো, লম্বা চওড়া নয়। সূরার নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 58। এই 58 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দিন, মুসলমানদের উম্মতে মুহাম্মাদীকে বলে দিন, তারা যেন আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত পেয়ে যেন খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত পেও আল্লাহ বললেন খুশি হতে। কোরআনের থেকে বড় দলিল কিছু নাই। এখন দেখুন তো আমার নবী রহমত কিনা একটু দেখে নিন। সূরা আম্বিয়া, কোরআন মাজিদের 114টা সূরা, তার মধ্যে সূরা আম্বিয়া নামক একটা সূরা আছে। এই সূরা আম্বিয়ার 107 নাম্বার আয়াত আপনি খুলে দেখুন। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী আপনাকে তো আমি আল্লাহ কুল আলামের জন্য রহমত করি পাঠিয়েছি। তাহলে ওই আয়াতে আল্লাহ বললেন, হে কুল মুমিনিন, হে বিশ্ববাসী, তোমরা রহমত পেয়ে খুশি হও। আর এই আয়াতে আল্লাহ বললেন, হে নবী আপনাকে তো আমি আল্লাহ রহমত করি তো পাঠিয়েছি। এর দ্বারাই বোঝা গেল দুটো আয়াতকে পাশাপাশি রাখলে রহমত পেয়ে খুশি হওয়ার নির্দেশ দিয়েছেন কে? জোরে বলেন কে? তাহলে আমাদের নবী এসেছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন, হে বিশ্ববাসী খুশি হয়ে যাও। তাই মিলাদুন নবীর মাসে উম্মতে মুহাম্মাদী আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীরা খুশি হয়ে যায়। খুশি হয়ে আমরা কি করি? বলে তোমরা জন্মদিন পালন করছো। নতুন নতুন দল বেরিয়েছে না একটা, বলে যারা মিলাদুন নবী করে এরা জন্মদিন পালন করে। কি রকম জন্মদিন ভাই? বলছে ইহুদি নাসারারা যেমন জন্মদিন পালন করে, এই মুসলমানেরা মিলাদুন নবী করে জন্মদিন পালন করে। আচ্ছা ইহুদি নাসারারা জন্মদিন পালন করে কেক কাটে, কেক কাটে, হ্যাপি বার্থডে টু ইউ, কেক কাটে না কাটে? আচ্ছা আমরা কি নবীর জন্মদিনে এরকম করি নাকি? সামনে কেক টেক নিয়ে আর ভালো করে ছুরি টুরি নিয়ে আমরা বলি হ্যাপি বার্থডে ও নবী, হ্যাপি বার্থডে ও নবী। করতে রকম। তাহলে জন্মদিনে নবীর জন্ম উপলক্ষে আমরা কি করি? মিলাদ করি, মানুষকে খাওয়াই, নিজেরা খাই, ঘর সাজাই, এলাকা সাজাই, নামাজ পড়ি, রোজা রাখি, মানুষকে দান করি, সাদকা করি।
এইগুলো আর তারা আমাদের নামে উল্টো ইলজাম দেয়। আখিরি জামানা, কঠিন মুসিবতের সময় বাপ ঈমান বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে। যে বক্তার বক্তব্যে নবী প্রেম নাই, বুঝে নেবেন। বক্তা দুই ধরনের, আলেম দুই ধরনের, নবীর উম্মত দুই ধরনের। একটা হলো ভাই আমার রাসূলের পক্ষে, আর একটা দল হলো আবু জাহিলের পক্ষে। একটা হলো ইমাম হুসাইনের পক্ষে, আর একটা দল হলো ইয়াজিদের পক্ষে। একটা হলো মুসা নবীর পক্ষে, আর একটা দল হলো ফেরাউনের পক্ষে। আপনি তাকে, তার আচরণ, তার আখলাক, তার চরিত্র, তার বক্তব্য শুনলে বুঝতে পারবেন আপনি কোন দলে থাকবেন। আপনাকে ঠিক করে নিতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা মা, জেনে রেখে দেন হে মুসলমান, আপনাকে আমাকে ভাবতে হবে বাবা, সমস্ত নবীরা পৃথিবীর জমিনে দুটো কাজ নিয়ে এসেছিলেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ করেছিলেন আর খারাপ কাজের নিষেধ করেছিলেন। বর্তমানে আর কোন নবী আসবে না, কিন্তু নবীদের ওয়ারিস কাল কিয়ামত পর্যন্ত আসতে থাকবেন। নবীদের ওয়ারিস চিনবেন কি করে? হে তরুণ যুবকেরা, কোন কারামতি আর দেখতে পাবেন না। কোন কারামত যে ঘটবে এমন আর নয়। ওলি মানে, পীর মানে, নবীর ওয়ারিস মানে, আলেমে হাক্কানি মানে, তার কোন কারামতি ঘটবে, কোন কারামত দেখাবেন, কোন অলৌকিক শক্তি দেখাবেন না, না না, এটা তার বড় কথা নয় ভাই আমার। প্রকৃত আলেমে হাক্কানি, ওলি কামেলের অলৌকিক ক্ষমতা কোনটা ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন। যার মাথা থেকে পা পর্যন্ত, যার জীবন জিন্দেগি, যার চরিত্রটা নবিয়ানা তরিকা হবে, আখলাকটা নবিয়ানা তরিকা হবে, যার মাথা থেকে পা পর্যন্ত সুন্নতে নববী পাওয়া যাবে, আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী চলবে ভাই আমার। যার মাথা থেকে পা পর্যন্ত কোরআন আর হাদিস থাকবে ভাই আমার, তার আখলাক চরিত্রের মধ্যে কোরআন আর হাদিস থাকবে। অর্থাৎ এক কথায় ইত্তেবায়ে রাসূল যিনি হবেন, রাসূলানা তরিকায় যিনি চলবেন, তিনি হবেন বর্তমানে ওয়ারাসাতুল আম্বিয়া। ওপরের লেভেল ভালো আর ভিতরের ইঞ্জিন কালো। সবাই তো জুব্বা পড়ছে হুজুর, সবাই তো মাথায় টুপি দিয়েছে, আর সবাই তো পা পর্যন্ত জামা, মুখে দাড়ি, আবার পাগড়ি বেঁধে নিচ্ছে, আবার হাতে লাঠি ফাটিও নিচ্ছে। দেখে মনে হয় একেবারে আকাশ থেকে ফেরেশতা মনে হয় নাজিল হয়ে গেল, এত সুন্দর। কিন্তু হুজুর যা বাঁকা বাঁকা কথা বলছে, এর ওর বিরুদ্ধে বাঁকা বাঁকা কথা, রসকস নয় ভাই আমার, জানো ঈর্ষা, বিদ্রুপ, হিংসা, তারপর আপনার মানুষকে ছোট করা, মুখের কথায় মানুষকে দুঃখ দেওয়া, তার কথায় মানুষ অসন্তুষ্ট হয়ে যাচ্ছে না। যারা নবিয়ানা তরিকায় চলবেন, তাদের চেহারা দেখলে, তাদের কথা শুনলে দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনে আসবে না, সবটাই আল্লাহ এবং রাসূলের কথা মনে চলে আসবে। বুঝতে পারছেন? আপনাকে চিনে নিতে হবে, সূত্রে ফেলতে হবে, খুঁজে নিতে হবে বাপ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, যতক্ষণ আপনি তার কাছে থাকবেন, তিনি আপনাকে কোরআন হাদিসের কথা বলবেন, দুনিয়াবি কথার থেকে আখিরাতের প্রতি তার ইন্টারেস্ট বেশি থাকবে। তিনি মানুষকে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, মানুষকে ইসলামের দিকে আহ্বান করবেন, ডাকবেন সুন্দর উপদেশ আর সুন্দর কৌশলের দ্বারা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, যতক্ষণ তার সামনে বসবেন, আল্লাহ এবং রাসূলের কথা শুনতে পাবেন, মানুষকে ইসলামের
দিকে আহ্বান করবেন, সদা সর্বদা চেষ্টা করবেন বান্দাকে যাতে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া যায়। প্রত্যেকটা নবীরা কত কষ্ট করেছেন, কত দুঃখ পেয়েছেন, কত সহ্য করেছেন, কত মার পর্যন্ত খেয়েছেন। সেই কেন খেয়েছেন? শুধু উম্মতকে বাঁচানোর জন্য। ভাবুন তো একটু, আমার আপনার নবীকে ভাই আমার দোস্ত আমার মক্কার মানুষেরা বলেছিল, ও বাবা মুহাম্মদ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের দিন, তোমার ধর্ম, তোমার ইসলামকে আমরা কিছুদিন মেনে চলবো, আর কিছুদিন আমাদের লাত হবালা 360টা খোদাকে তুমি তোমার লোকেরা মেনে চলবে। এই কেন দ্বন্দ্ব করতে যাচ্ছ? কেন অশান্তি করতে যাচ্ছ? এ তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন আমি দ্বীনকে মানুষের কাছে পৌঁছে দেবার জন্য এসেছি, ধর্মকে ভাগ বাটোয়ারা করার জন্য আসেনি। তোমরা বলছো যা চাইবে নাকি তাই দেবে, মক্কার সুন্দরী নারী আমার হাতে দেবে, এমনকি যত টাকা পয়সা ধন দৌলত সব আমার হাতে দেবে। না 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 না, আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন, নির্দিষ্ট ডিউটি দিয়েছেন। যদি এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য দিয়ে দাও, তবু আমি আল্লাহর কথা বলা ছাড়ব না। জোরে হবে না, জোরে হবে না। দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, প্রত্যেকটা নবীরা দ্বীনকে পৌঁছানোর জন্য অনেক কষ্ট করেছেন। মানুষের কাছে আল্লাহ প্রদত্ত শরীয়তকে পৌঁছে দেওয়ার জন্য অনেক কষ্ট করেছেন। আদম আলাইহিস সালাম তার সন্তানদের মাঝখানে, হাবিল কাবিলের মাঝখানে আল্লাহর দ্বীনটা পৌঁছে দিয়েছিলেন। কেউ গ্রহণ করেছিল, কেউ করেনি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে আল্লাহর দ্বীনকে পৌঁছে দিয়েছিলেন। কেউ গ্রহণ করেছিল, কেউ করেনি। যুগে যুগে যারা আল্লাহর দ্বীনকে অসম্মান করেছে, আল্লাহর দ্বীন থেকে যারা দূরে সরে গেছে, যারা ভাই আমার ইসলাম থেকে বেরিয়ে গেছে, আল্লাহ এবং রাসূলের নবীর কথার বিরুদ্ধাচরণ করেছে, আমার আল্লাহ তাদের উপর গজব দিয়েছেন। আপনারা জানেন নূহ নবীর জামানায় আমার আল্লাহ বন্যা দিয়েছিলেন। দাউদ নবীর জামানায় আমার আল্লাহ সকলকে বানর বানিয়ে দিয়েছিলেন। কুনু কিরাদাতান খাসিন, সকলে বানর হয়ে যাও। আমার আল্লাহ দাউদ নবীর জামানায় জালেম কওমকে বানরে পরিণত করেছিলেন। সুলাইমান নবীর জামানায় আমার আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছিলেন। আর হযরতের আখিরি জামানার পয়গম্বরের জামানাতে আমার আল্লাহ এক একটা জায়গায় বিশেষ বিশেষ জালেমদের উপর গজব নাযিল করেছেন। আমার নবীর খাতিরে সমস্ত জায়গাতে একসঙ্গে গজব আল্লাহ দেন না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, আমার আল্লাহ যখন কোন কওমের উপর, কোন জাতির উপর, কোন মানুষের উপর যখন অসন্তুষ্ট হন, সেই জায়গার মানুষের উপর আমার আল্লাহ শাস্তি আযাব নাযিল করে। কোরআন মাজিদে আল্লাহ বলেছে জালেম কওমের উপর আল্লাহ গজব শাস্তি নাযিল করে থাকেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ আল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
খবরটা দিয়ে দেন, আমি কি করবো বলেন, আমি তো দেড়টার মধ্যে চলে আসবে, তাহলে সেই তো সেই আমার 3 ঘন্টা সম্ভব হবে আগে বলতে পারতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আপনারা পড়েন, দরুদ শরীফ পড়েন না, ভাইয়ের সঙ্গে কথা বলছি, আপনারাও আওয়াজ বন্ধ করে দিয়ে আপনারা শুনে নিচ্ছেন কি কথা বলছি। সব মানুষ আজকাল যা হয়ে গেছে, আখেরি জামানা, খালি নবীর খাতিরে আমরা বেঁচে যাচ্ছি, বুঝতে পারছি। আমাদের নবী যদি বদদুয়া মানে উম্মতের জন্য যদি না বলতেন আল্লাহ সবাইকে একসঙ্গে সাইজ করুন, তাহলে আমরা সব একসঙ্গে সাইজ হয়ে যেত। না, আমাদেরও আচরণ সব ওই নবীদের উম্মতের মধ্যে হয়ে গেছে, বুঝতে পারছেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, একজন ইমাম সাহেব ঠিক করেন আমার পর আধা ঘন্টা দেড়টার মধ্যে আমি তবু আধ ঘন্টা কিন্তু তার বেশি এমনি অসুস্থ মানুষ। ভাইরা আমার তরুণ যুবকেরা আমার, হ্যাঁ তো দেড়টার মধ্যে দেড়টা দেরি করলে কিন্তু আমি টানতে পারবো না। হ্যাঁ ওটা লাস্ট টাইম। হ্যাঁ বলুন ভাইজান এমনি শরীর খারাপ, থাইরয়েড কোলেস্টেরল পেশেন্ট। হে তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, খুবই সংক্ষেপ করে বলবো। তাহলে সমস্ত নবীরা, সমস্ত পয়গম্বরেরা মানুষকে এসেছেন হেদায়েতের দেওয়ার জন্য, হেদায়েতের বাণী পৌঁছে দেওয়ার জন্য। আমার আপনার নবী পৃথিবীর মানুষকে হেদায়েত করার চেষ্টা করেছেন। সমস্ত নবীদের জামানায় নবীরা চেষ্টা করেছেন। যখন মানুষ নবীর কথা শুনে না, আল্লাহর পথে আসে না, আল্লাহকে যখন মানে না, তখন আমার আল্লাহ আসমানি গজব, জমিনি গজব তাদের উপর দিয়ে তাদেরকে চিরতরে ধ্বংস করে দিয়েছে। এখনো মাঝে মাঝে দেখছেন কোথাও ঝড় হচ্ছে, ঝড় দিয়ে আল্লাহ শাস্তি দিচ্ছেন মানুষকে। এগুলো আল্লাহর গজব, এগুলো আল্লাহর শাস্তি। কোথাও ঝড়, আইলা, লাইলা, আমফান, করোনা, ভূমিধস, ভূমিকম্প আছে না নাই, সুনামি আছে না নাই, একসঙ্গে আল্লাহ সবাইকে ধ্বংস করেননি। এটা আমার নবী ইন্তেকালের আগে দোয়া চেয়েছে, এই দোয়াতে আমরা বেঁচে যাচ্ছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। প্রত্যেকটা নবীর জামানায় গন্ডগোল হয়েছে, নবীরা কষ্ট পেয়েছেন। নবীরা ভাই আমার সদা সর্বদা মানুষকে যখনই সুযোগ পেয়েছেন তখনই মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন। আল্লাহকে মানো, আল্লাহর নির্দেশ মানো, আমি তার পয়গম্বর, আমি যা বলছি তোমরা শোনো। কিন্তু তারা শুনতো না, তারা আল্লাহর হুকুম মানতো না। হে তরুণ যুবকেরা, আজকেও নবী আর নাই, ভালো করে শুনবেন। এখন যারা আছেন তারা হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি আলিম, হাক্কানি যারা, তারা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা নবীদের দায়িত্বটা পালন করছে। তাদের চেহারা খানা দেখলে আল্লাহর আলিমে হাক্কানি বান্দার চেহারা খানা দেখলে সাগীরা গুনাহগুলো maaf হয়ে যায়। মান যারা আলিমান ফাকান্নামা যারানি, মান সাফা আলিমান ফাকান্নামা সাফানি, মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি। যে আলিমে হাক্কানির সঙ্গে মুলাকাত করলো, দয়ার নবী বলেন সে যেন আমি রাসূলের সঙ্গে মুলাকাতটা করলো।
মান জালাসা আলেমান ফাকান্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো সে যেন আমি রাসূলুল্লাহ আমার মজলিসে বসলো। মান সাফা আলেমান ফাকান্নামা সাফানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফাটা করলো সে যেন আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে মুসাফা খানা করলো। তবে আলেমে হাক্কানি চিনতে হবে তারা সর্বদা মানুষকে আল্লাহ এবং রাসূলের পথে ডাকে। তাদের মধ্যে আপনি গীবত, শিকায়েত, চগলখড়ি পাবেন না। ভালো করে শুনবেন, একটু বুঝে নেন, আজটা একটু বুঝে নেন। দুনিয়া অল্প দিনের, আমরা অল্প দিনের জন্য পৃথিবীতে আছি। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছর। একটা দিন হবে 50,000 বছর। কিয়ামতের একটা দিন। আস্তে কথা, বাইরে থেকে আওয়াজ আসছে, ওইদিকে সরে গিয়ে আলোচনা করে সিদ্ধান্ত যা নেবেন এসে জানিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছর। সেই দিনের তুলনায় আপনি 50 বছর, 60 বছর, 70 বছর, তার মানে অনুপাত করুন, হিসাব করুন, সেদিনের তুলনায় কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড পৃথিবীতে আছে। তাতে আমরা ধরাকে সরা মনে করছি। মাইট ইজ রাইট, জোজ্জার মুল্লুক তার, সবলের দুর্বলের উপর সবলের অত্যাচার, গরিবের উপর ধনীদের অত্যাচার, ছোটদের উপর বড়দের অত্যাচার। মাইট ইজ রাইট। আলাইহির মেয়ে ছেলে নাতি হিসাবে মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ছেলে ছেলে পৌত্র হিসাবে দুই দরবারের পক্ষ থেকে, দুই খানদানের পক্ষ থেকে, আমার হরিফখোলা দরবার শরীফের পক্ষ থেকে আমি মুহিবুল্লাহ হুসাইনি আপনাদের প্রত্যেককে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। খুব অল্প সময়ের জন্য একটু জিকরুল্লাহ, জিকরুন নবীর আলোচনা কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়। ইনদা যিকরি সুলাহাই তানজিলুর রহমান, যেখানে আল্লাহর মাহবুব বান্দাদের কথা আলোচনা করা হয়, জাকির বান্দা ওলি বান্দাদের কথা আলোচনা করা হয়, সেই জায়গাতে আল্লাহর রহমত নাজিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সময়টা ছিল এখানে রাত্রে 10টা থেকে, আমি তার আগেই চলে এসেছি, কিন্তু বিশেষ কারণবশত ভাইদের অনুরোধে 1 ঘন্টা পরে আমাকে উঠতে হয়েছে। এমনি আমি সাধারণত একটা করে প্রোগ্রাম নিয়ে থাকি, আপনারা জানেন। খুব পাশাপাশি হলে তখন দুটো নিই, তাহলে এই মাথা ও মাথা জলসা করার মানুষ আমি নয়। যত আপনাদের যদুরাটি এলাকায় আমার জলসা যত ছিল বা আছে, আলহামদুলিল্লাহ সবই আল্লাহর ইচ্ছা। আপনারা সকলে জানেন যে আমি কিরকম ভাবে চলি। তো যাই হোক, খুব অল্প সময়ের জন্য কিছু আলোচনা করে একটু দোয়া করে দোয়া নিয়ে বিদায় নেব। আলহামদুলিল্লাহ আমার মামা জানের আসার কথা ছিল, তিনি যে কোনো কারণে হোক আসতে পারেন বলে আমি খবর পেয়েছি। তো ভাইদের অনুরোধে আমাকে 1 ঘন্টা পরে উঠতে হলো। কিছু দিনের কথা, কোরআন হাদিস পাকের কথা আমরা এখান থেকে শুনবো, জানবো, বুঝবো, এবারে এবং আমল করব।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। কি আপনাদের পীরের ঘরের আওলাদ দুই খানদানের মেহমান আপনাদের খেদমতে এসেছে, আপনারা খুশি তো নাকি? কি খুশি না? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। এমন কিছু কথা আমার জবান থেকে আল্লাহ বের করে নেন যেটা আমাদের সকলের উপকার হবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, কোরআন মাজিদে এসেছে, হে নবী ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। You keep telling, believers will benefit. আপনি বলতে থাকুন, ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ।